তো আজকের ভিডিওতে আমরা কোডিফাইড ল এবং নন কোডিফাইড ল এর ওপর কিছু শর্ট নোটস দেবো, যেগুলো তোমাদের এলএলএম এন্ট্রান্স কিংবা জুডিশিয়ারির যে প্রিলিমস হয় সেখানে কাজে লাগবে। তো তোমরা এখানে প্রচুর এমসিকিউ বা এসএকিউর জন্য নোটস পেয়ে যাবে। তো এই পিডিএফটার গুগল ড্রাইভ লিঙ্ক আমি কমেন্ট সেকশনে অথবা ডেসক্রিপশান বক্স দু জায়গাতেই দিয়ে দেবো। তো তোমরা সেটা ডাউনলোড করে নিয়ে দেখতে পারো। আপাতত আমি ভিডিওতে সেগুলো একটু করে বলে দিই। এখন আমি এই লগুলো নিয়ে মেনলি ডিসকাস করব। প্রথমেই রয়েছে জুরিসপ্রুডেন্স। তো জুরিসপ্রুডেন্সের ডেফিনেশন অ্যান্ড স্কোপে জুরিসপ্রুডেন্স দ্য স্টাডি অফ প্রিন্সিপালস, কনসেপ্ট অ্যান্ড থিওরিজ অফ ল। তোমরা সবাই জানো যে লয়ের একটা মেরুদণ্ড হচ্ছে জুরিসপ্রুডেন্স। তো এখানে সমস্ত কিছু আলোচনা করা আছে। জুরিসপ্রুডেন্সের মধ্যে কিন্তু কোনো সেকশন নেই, কিন্তু এর মধ্যে ল কীভাবে তৈরি হয়, ল কীভাবে চলে, সেগুলো নিয়ে পুরোপুরি ধারণা দেওয়া রয়েছে। কনসার্নড উইথ দ্য নেচার, ফাংশন অ্যান্ড লিমিটস অফ ল, এটাও বলা আছে। আচ্ছা, এবার স্কুল অফ থটস, বিভিন্ন ভাবনা চিন্তা বা বিভিন্ন রকম যে ধারণা সেগুলো নিয়ে বলা আছে, যেমন ন্যাচারাল ল, পজিটিভ ল, হিস্টোরিক্যাল ল, অ্যানালাইটিক্যাল ল, সোসিওলজিক্যাল ল, রিয়ালিস্ট ল। তো এগুলো তোমরা একবার দেখে নেবে। কি কনসেপ্ট: জাস্টিস, রাইটস, ডিউটি, লায়াবিলিটি, সোভরিনিটি। এরপর রয়েছে থিওরিজ অ্যান্ড ফিলোসফিস। তো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, ইউটিলিটারিয়ানিজম থিওরি, ডরকিন্স রাইট থিসিস, হার্টস রুল অফ রিকগনিশন। এই থিওরিগুলো একবার করে দেখে নেবে এবং কে এই থিওরিগুলো দিয়েছে সেটাও দেখে নেবে। জুরিস্ট অ্যান্ড থিঙ্কার্সে রয়েছে অ্যারিস্টটল, অ্যাকুইনাস, হবস, অস্টিন, বেন্থাম, এরা। তো এরপরে আমরা কথা বলবো অ্যাডমিনিস্ট্রেটিভ ল নিয়ে। অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর ডেফিনেশন হচ্ছে বডি অফ ল গভর্নিং অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সিস, দেয়ার পাওয়ার্স, প্রসিডিওর্স অ্যান্ড রিলেশনস উইথ সিটিজেন্স। তো এরপরে রয়েছে সোর্সেস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ল, কনস্টিটিউশনাল প্রভিশনস, স্ট্যাটিউটস, জুডিশিয়াল ডিসিশনস, এজেন্সি রেগুলেশন অ্যান্ড রুলস। এইগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর সোর্সেস। তো এরপরে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সিস, এক্সিকিউটিভ এজেন্সিস, ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিস, কোয়াসি জুডিশিয়াল এজেন্সিস। একবারে ভালো করে দেখে নেবে। পাওয়ার্স অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সিসে রয়েছে রুল মেকিং পাওয়ার, অ্যাডজুডিকেটিভ পাওয়ার, এনফোর্সমেন্ট পাওয়ার। এরপরে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস। তো এখানে রয়েছে নোটিস অ্যান্ড কমেন্ট, রুল মেকিং, পাবলিক হিয়ারিংস, ইনভেস্টিগেটিভ পাওয়ার্স, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডজুডিকেশন। তো এরপরে রয়েছে জুডিশিয়াল রিভিউ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনস। তো এখানে রয়েছে আলট্রা ভাইরস ডক্ট্রিন, আরবিট্রারি অ্যান্ড ক্যাপ্রিসিয়াস স্ট্যান্ডার্ড, সাবস্টেন্সিয়াল এভিডেন্স স্ট্যান্ডার্ড, জুডিশিয়াল রিভিউ অফ এজেন্সি ডিসক্রিশন। এরপরে রয়েছে কনস্টিটিউশনাল লিমিটেশনস। এখানে রয়েছে ডিউ প্রসেস ক্লজ, আচ্ছা, ইকুয়াল প্রোটেকশন ক্লজ, সেপারেশন অফ পাওয়ার ডক্ট্রিন। এরপরে কিছু কি ডক্ট্রিনস রয়েছে, যেমন ডেলিগেশন ডক্ট্রিন, নন ডেলিগেশন ডক্ট্রিন, চেভরন ডক্ট্রিন, এবং কিছু ইম্পর্টেন্ট কেসেস রয়েছে যেগুলো হচ্ছে ম্যাডবেরি ভার্সেস মেডিসন, চেভরন ইউএসএ ভার্সেস এনআরডিসি, ভারমন্ট ইয়াংকি নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন ভার্সেস এনআরডিসি। অ্যাডমিনিস্ট্রেটিভ রেমেডিজের মধ্যে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলস, জুডিশিয়াল রিভিউ, অল্টারনেটিভ ডিসপিউট রিজলিউশন বা এডিআর। এইগুলো একটু দেখে নিও। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিগাল মেথডস, সোর্সেস অফ ল। এখানেও রয়েছে, দেখে নেবে সেগুলো একবার। এরপরে রয়েছে স্ট্যাটুটরি ইন্টারপ্রিটেশন। তো এখানে রয়েছে লিটারাল রুল, গোল্ডেন রুল, মিসচিভ রুল এবং হারমোনিয়াস কনস্ট্রাকশন। তো এইগুলো একবার করে দেখে নিও। কেস লর মধ্যে রয়েছে রেসিও ডেসিডেন্টি, অবিটার ডিক্টা, স্টেয়ার ডিসিসিস। জুডিশিয়াল প্রেসিডেন্টের মধ্যে রয়েছে বাইন্ডিং প্রেসিডেন্ট, পারসুয়েসিভ প্রেসিডেন্ট এবং ওভার রুলিং। লিগাল রিসার্চে রয়েছে প্রাইমারি সোর্সেস, সেকেন্ডারি সোর্সেস এবং টার্টিয়াটরি সোর্সেস। লিগাল রাইটিংয়ে রয়েছে প্লেন ল্যাঙ্গুয়েজ, সিটেশন, হেড নোটস। কোর্ট হায়ারার্কির মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট, হাইস্ট কোর্ট, অ্যাপিল কোর্টস, ট্রায়াল কোর্টস। এগুলো একবার করে দেখে নেবে। কোর্ট প্রসিডিওর্সের মধ্যে রয়েছে প্লিডিংস, মোশনস, ট্রায়ালস। অল্টারনেটিভ ডিসপিউট রিজলিউশন বা এডিআরের মধ্যে রয়েছে মিডিয়েশন, আরবিট্রেশন, কনসিলিয়েশন। লিগাল এথিক্সের মধ্যে রয়েছে কনফিডেন্সিয়ালিটি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, প্রফেশনাল কন্ডাক্ট। এবার আমরা কথা বলবো ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটস অ্যান্ড প্রিন্সিপালস অফ লেজিসলেশন নিয়ে। প্রিন্সিপালস অফ লেজিসলেশনের মধ্যে রয়েছে ক্ল্যারিটি, লস শুড বি ক্লিয়ার, কনসিয়াস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল। প্রিসিশনের মধ্যে রয়েছে লস শুড বি স্পেসিফিক অ্যান্ড আনঅ্যাম্বিগুয়াস, সার্টেনিটি, সিম্পলিসিটি, প্রসপেক্টিভ। তো এইগুলো হচ্ছে প্রিন্সিপাল লেজিসলেশনে। এবার হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটসের মধ্যে রয়েছে লিটারাল রুল, গোল্ডেন রুল, মিসচিভ রুল, হারমোনিয়াস কনস্ট্রাকশন,
পারপোসিভ অ্যাপ্রোচ। রুলস অফ ইন্টারপ্রিটেশনের মধ্যে রয়েছে এস জুডাম জেনেরিস, এক্সপ্রেসিও উনিয়াস এস্ট এক্সক্লুসিও অল্ট্রারিয়াস, নসিটার এ সোইস, কন্টেম্পোরানিয়া এক্সপোজিসিও। এবার রয়েছে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এডস, এর মধ্যে রয়েছে প্রিয়াম্বল, লং টাইটেল, হেডিংস, লেজিসলেটিভ হিস্ট্রি, জুডিশিয়াল প্রিসিডেন্টস। প্রিজামশনসের মধ্যে রয়েছে প্রিজামশন অফ কনস্টিটিউশনালিটি, প্রিজামশন অফ ইন্টেনশনালিটি, প্রিজামশন এগেনস্ট ইমপ্লয়েড রিপিল। ম্যাক্সিমস অফ ইন্টারপ্রিটেশন, এর মধ্যে রয়েছে লেক্স নন কজিট অ্যাড ইম্পসিবিলিয়া, লেক্স স্পেশালস ডেরোগেট লেগি জেনারেলি, কুইড ফ্যাসিট পার অ্যালিয়াম ফ্যাসিট পার সে। এগুলো হচ্ছে ম্যাক্সিম। এই ম্যাক্সিমগুলোকে একবার দেখে নিতে পারো, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। পাবলিক ইন্টারন্যাশনাল ল এর মধ্যে এবার কথা বলবো সোর্সেস অফ ইন্টারন্যাশনাল ল। প্রত্যেকটা নন কোডিফাইড ল যেগুলো রয়েছে প্রত্যেকটার মধ্যে কিন্তু আলাদা করে সোর্সেস আছে। এবার আছে ট্রিটিস, কাস্টমারি ইন্টারন্যাশনাল ল, জেনারেল প্রিন্সিপালস অফ ল, জুডিশিয়াল ডিসিশনস, ইন্টারন্যাশনাল কনফারেন্সেস। আচ্ছা, জুডিশিয়াল ডিসিশনসের মধ্যে কিন্তু এখানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের বা ন্যাশনাল কোর্টসের কথা হবে, এখানে কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কথা হবে না। ইন্টারন্যাশনাল ল প্রিন্সিপালসের মধ্যে রয়েছে সোভারেনিটি, নন ইন্টারভেনশন, সেলফ ডিফেন্স, নন অ্যাগ্রেশন, প্যাক্টা সান্ট সার্ভান্ডা। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মধ্যে রয়েছে ইউনাইটেড নেশনস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল ল কমিশন আইএলসি। স্টেট রেসপন্সিবিলিটির মধ্যে রয়েছে স্টেট টেরিটোরিয়াল জুরিসডিকশন, স্টেট সোভরেন ইমিউনিটি, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি, স্টেট সাকসেশন ইত্যাদি। হিউম্যান রাইটসের মধ্যে রয়েছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বা ইউডিএইচআর, ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল রাইটস, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল, এগুলো একবার দেখে নিও। রোম স্ট্যাটিউট, ডিসপিউট সেটেলমেন্ট, ইউজ অফ ফোর্স, এগুলো একবার দেখে নিও। আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো শুধু বলে দিচ্ছি, তোমরা বাকি সব একবার ডিটেলসে দেখে নেবে। ল অফ টর্টস ইনক্লুডিং মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্টস অ্যান্ড কনজিউমার প্রোটেকশন অ্যাক্টসের মধ্যে এবার দেখব ল অফ টর্টস। এর মধ্যে রয়েছে টর্ট, ইন্টেনশনাল টর্টস, নেগলিজেন্স, স্ট্রিক্ট লাইবিলিটি, ভাইকেরিয়াস লাইবিলিটি। টাইপস অফ ড্যামেজেসের মধ্যে রয়েছে কম্পেনসেটরি ড্যামেজেস, পিউনিটিভ ড্যামেজেস, নমিনাল ড্যামেজেস এবং রয়েছে এক্সেম্পলারি ড্যামেজেস। মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্টসের মধ্যে রয়েছে নেগলিজেন্স, কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, লাস্ট ক্লিয়ার চান্স ডক্ট্রিন এবং নো ফল্ট ইন্স্যুরেন্স। কনজিউমার প্রোটেকশন অ্যাক্টসের মধ্যে রয়েছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, প্রোডাক্ট লাইবিলিটি, ইমপ্লয়েড ওয়ারেন্টিস, মিসরিপ্রেজেন্টেশন, প্রোডাক্ট লাইবিলিটি। এর মধ্যে প্রোডাক্ট লাইবিলিটির মধ্যে রয়েছে ম্যানুফ্যাকচারিং ডিফেক্টস, ডিজাইন ডিফেক্টস, ওয়ার্নিং ডিফেক্টস। ডিফেন্সেসের মধ্যে রয়েছে ভলেন্টারি অ্যাজামশন অফ রিস্ক, কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, স্ট্যাটিউট অফ লিমিটেশনস। ইম্পর্টেন্ট কেসেসের মধ্যে ডোনোঘু ভার্সেস স্টিভেনসন এবং রাইল্যান্ডস ভার্সেস ফ্লেচার, গ্র্যান্ট ভার্সেস অস্ট্রেলিয়ান নাইটিং মিলস। কনজিউমার রাইটসের মধ্যে রয়েছে রাইট টু সেফটি, রাইট টু ইনফরমেশন, রাইট টু চুজ। ডেমেডিসের মধ্যে রয়েছে ড্যামেজেস, ইনজাকশনস, স্পেসিফিক পারফরমেন্স। এবার আমরা পুরোপুরি কথা বলবো হিউম্যান রাইটস ল নিয়ে। তো ইউনিভার্সাল হিউম্যান রাইটসের আন্ডারে রয়েছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বা ইউডিএইচআর, রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম অফ স্পিচ। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্ট্রুমেন্টসের মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস বা আইসিসিপিআর, ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল রাইটস, কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন, কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড, কনভেনশন এগেনস্ট টর্চার অ্যান্ড আদার ক্রুয়েল, ইনহিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট। হিউম্যান রাইটস ক্যাটাগরিসের মধ্যে রয়েছে সিভিল রাইটস, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক রাইটস, সোশ্যাল রাইটস, কালচারাল রাইটস এবং হিউম্যান রাইটস প্রিন্সিপালও রয়েছে। এর মধ্যে রয়েছে আপনার নন ডিসক্রিমিনেশন, ইউনিভার্সালিটি, ইনডিভিজিবিলিটি, ইনএলিয়েনেবিলিটি, জাস্টিকাবিলিটি। এরপরে রয়েছে হিউম্যান রাইটস ভায়োলেশন, জেনোসাইড, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, ওয়ার ক্রাইমস, টর্চার, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। ইন্টারন্যাশনাল
হিউম্যান রাইটস মেকানিজমস, এর মধ্যে রয়েছে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল, হিউম্যান রাইটস কমিটি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ, রিজিওনাল হিউম্যান রাইটস সিস্টেম, কি কেস লগুলো একবার করে দেখে নেবে। হিউম্যান রাইটস ডিফেন্ডার্সের মধ্যে রোল, রিস্ক এবং প্রোটেকশন রয়েছে। এবার আমরা কথা বলবো মোহামেডান ল নিয়ে। তো সোর্সেস অফ মোহামেডান ল হচ্ছে কোরআন, হাদিথ, ইজমা, কিয়াস, সুন্না। পার্সোনাল ল এর মধ্যে রয়েছে ম্যারিজ, ডিভোর্স, ইনহেরিটেন্স, গার্জেনশিপ, অ্যাডপশন, এগুলো একবার করে দেখে নিও। কন্ট্রাক্ট ল এর মধ্যে রয়েছে কন্ট্রাক্ট, সেল, গিফট, পার্টনারশিপ, এজেন্সি, এগুলোকে আলাদা আলাদা নামে কিন্তু ডাকা হয়, তো সেগুলো একবার করে দেখে নেবে। ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের মধ্যে রয়েছে হ্যাড অফেন্সেস, তাজির অফেন্সেস, কিয়াস, দিয়াত, তাজির। ফ্যামিলি ল এর মধ্যে রয়েছে পলিগ্যামি, মেনটেনেন্স, ডাওয়ার, ইডাট, কাস্টডি। ইনহেরিটেন্স ল এর মধ্যে রয়েছে কুরানিক হিয়ার্স, রেসিডুয়ারি হিয়ার্স, ডিস্ট্রিবিউশন, উইল, এসচিট। জুরিসডিকশন অ্যান্ড প্রসিডিওর্সের মধ্যে রয়েছে সারিয়াহ কোর্টস, কাজী, প্রসিডিওর্স, আপিল, এক্সিকিউশন, এবং কিছু ইম্পর্ট্যান্ট কনসেপ্ট রয়েছে যার মধ্যে রয়েছে ইজতিহাদ, ফাতোয়া, জিহাদ, জাকাত, হাজ। এরপরে আমরা কথা বলবো কোডিফাইড লগুলো নিয়ে, যার মধ্যে রয়েছে হিন্দু ল। প্রথমেই হিন্দু ল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেখান থেকে কিন্তু কোশ্চেন আসাটা স্বাভাবিক। তো প্রথমেই রয়েছে সোর্সেস অফ হিন্দু ল, যার মধ্যে রয়েছে ভেদাস, স্মৃতি, শ্রুতি, কাস্টম, জুডিশিয়াল ডিসিশনস। পার্সোনাল ল এর মধ্যে রয়েছে ম্যারিজ, ডিভোর্স, অ্যাডপশন, গার্জেনশিপ এবং ইনহেরিটেন্স। ফ্যামিলি ল এর মধ্যে রয়েছে জয়েন্ট হিন্দু ফ্যামিলি, কোপার্সিনারি, পার্টিশন, স্ত্রীধনা, মেনটেনেন্স। প্রপার্টি ল এর মধ্যে রয়েছে মিতাক্সারা, দায়ভাগা, অ্যানসেস্ট্রাল প্রপার্টি, সেলফ অ্যাকর্ড প্রপার্টি। সাকসেশন ল এর মধ্যে রয়েছে হিন্দু সাকসেশন অ্যাক্ট, ইনটেস্টেড সাকসেশন, টেস্টিমেন্টারি সাকসেশন, ক্লাস 1 হিয়ার্স, ক্লাস 2 হিয়ার্স। ওমেন্স রাইটসের মধ্যে রয়েছে রাইট টু প্রপার্টি, রাইট টু মেনটেনেন্স, রাইট টু ডিভোর্স, স্ত্রীধনা। ইম্পর্টেন্ট কনসেপ্টের মধ্যে রয়েছে ধর্মা, কর্মা, মোক্ষা, সন্ন্যাসা, যোজনা এবং রিফর্মস অ্যান্ড অ্যামেন্ডমেন্টসের মধ্যে রয়েছে হিন্দু ল রিফর্মস, হিন্দু ম্যারেজ অ্যাক্ট, হিন্দু সাকসেশন অ্যাক্ট এবং অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এরপরে আমরা কথা বলবো সিপিসি নিয়ে, অর্থাৎ সিভিল প্রসিডিওর কোড। তো সিপিসি নিয়ে আমি বেশি কিছু বলবো না, এগুলো তোমাকে ভালো করে এমনিই পড়তে হবে, তবে আমি একটুখানি শর্টে বলে দিই। তো প্রিলিমিনারিদের মধ্যে রয়েছে ডেফিনেশন, স্কোপ, অবজেক্টিভ, জুরিসডিকশন, ফ্রেমিং অফ স্যুটস, সার্ভিস অফ প্রসেস, ইস্যু অ্যান্ড সার্ভিস অফ সামন্স, অ্যাপিয়ারেন্স, প্লিডিংস, প্লেন্ট, ট্রায়াল প্রসিডিওর, জাজমেন্ট, কোর্ট ডিসিশন, ডিক্রি, এক্সিকিউশন, অ্যাটাচমেন্ট, অ্যাপিল, মেমোরেন্ডাম অফ অ্যাপিল, রেফারেন্স, রিভিউ, রিভিশন এবং মিসলেনিয়াস, যার মধ্যে রয়েছে পাওয়ার টু মেক রুলস। ইম্পর্টেন্ট সেকশনের মধ্যে রয়েছে সেকশন 9, সেকশন 20, সেকশন 100 এবং সেকশন 114। কি কনসেপ্টের মধ্যে রয়েছে রেস সাবজুডিস, রেস জুডিকাটা এবং এস্টোপেল। এবং এরপরে আমরা কথা বলবো ল অফ কন্ট্রাক্টের নিয়ে। তো ফরমেশন অফ কন্ট্রাক্ট এর মধ্যে রয়েছে অফার, অ্যাকসেপ্টেন্স, কনসিডারেশন, ইন্টেনশন টু ক্রিয়েট লিগাল রিলেশনস, ক্যাপাসিটি। এসেন্সিয়াল এলিমেন্টসের মধ্যে রয়েছে প্রপোজাল বা অফার, কনসিডারেশন, ফ্রি কনসেন্ট, লিগালিটি, পসিবিলিটি অফ পারফরমেন্স। টাইপ অফ কন্ট্রাক্টসের মধ্যে রয়েছে এক্সপ্রেস কন্ট্রাক্ট, ইমপ্লয়েড কন্ট্রাক্ট, বাইল্যাটারাল কন্ট্রাক্ট, ইউনিল্যাটারাল কন্ট্রাক্ট এবং কোয়াসি কন্ট্রাক্ট। এইগুলো একবার করে দেখে নেবে। কন্ট্রাকচুয়াল টার্মগুলো দেখে নেবে, কন্ডিশন, ওয়ারেন্টি, এক্সেমশন, এগুলো। পারফরমেন্স অ্যান্ড ডিসচার্জের মধ্যে রয়েছে পারফরমেন্স, ডিসচার্জ বাই পারফরমেন্স, ডিসচার্জ বাই এগ্রিমেন্ট, ডিসচার্জ বাই ব্রিচ এবং ডিসচার্জ বাই ইম্পসিবিলিটি। রেমিডিজের মধ্যে রয়েছে ড্যামেজেস, স্পেসিফিক পারফরমেন্স, ইনজাকশন, রিসিশন, রেকটিফিকেশন। ভিটিয়েটিং ফ্যাক্টরসের মধ্যে রয়েছে ডিউরেস, আনডিউ ইনফ্লুয়েন্স, মিসরিপ্রেজেন্টেশন, মিস্টেক, ফ্রাস্ট্রেশন। এবং টার্মিনেশনের মধ্যে রয়েছে নোটিশ, ব্রিচ, ফ্রাস্ট্রেশন, ইম্পসিবিলিটি, ল্যাপস অফ টাইমসের মধ্যে টার্মিনেশনগুলো। ইম্পর্টেন্ট কেসগুলো একবার তোমরা দেখে নিও। এরপরে কিছু কি কনসেপ্ট রয়েছে যেগুলো হচ্ছে প্রিভিটি অফ কন্ট্রাক্ট, অ্যাসাইনমেন্ট, নোভেশন, রেকটিফিকেশন, এস্টোফেল ইত্যাদি। স্পেশাল কন্ট্রাক্টসের মধ্যে রয়েছে সেল অফ গুডস, বেলমেন্ট, যেগুলো তোমরা কী কী টপিক আছে দেখতেই পাচ্ছ, এগুলো একবার করে দেখে নিও। প্লেজ অফ প্লেজি, রাইট অফ প্লেজি, মর্টগেজ,
মর্টগেজর, মর্টগেজি, রিডেমশন, লিজ, লেজর, লিজি, রেন্ট, এজেন্সির মধ্যে ডেফিনেশন, এজেন্ট, ডিউটিস অফ এজেন্ট, পার্টনারশিপের মধ্যে রয়েছে পার্টনারশিপ ডিড, পার্টনার্স, প্রফিট শেয়ারিং, এগুলো একবার করে দেখে নিও। হায়ার, বায়ার, ওনার, সেলার, অপশন টু পারচেস, এগুলো একবার করে দেখে নেবে। এবার আমরা কথা বলবো ল প্রপার্টি নিয়ে। তো টাইপস অফ প্রপার্টির মধ্যে রয়েছে রিয়েল প্রপার্টি, পার্সোনাল প্রপার্টি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ট্যাঞ্জিবল প্রপার্টি এবং ইনট্যাঞ্জিবল প্রপার্টি। এগুলো একবার করে দেখে নেবে কোনটাকে কী বলে। ওনারশিপের মধ্যে রয়েছে ফি সিম্পল, লিজ হোল্ড, জয়েন্ট ওনারশিপ, টেনান্সি ইন কমন, কো ওনারশিপ। ট্রান্সফার অফ প্রপার্টির মধ্যে রয়েছে সেল, গিফট, ইনহেরিটেন্স, পার্টিশন এবং অ্যাডভার্স পসেশন। মর্টগেজেসের মধ্যে রয়েছে ডেফিনেশন, মর্টগেজি, মর্টগেজর, ফোরক্লোজার, রিডেমশন, লিজ। লিজের মধ্যে রয়েছে আবার লেজর, লেজি, টেনেন্ট, রেন্ট, যেগুলো বললাম একটু আগেই। এরপরে ইজমেন্ট রয়েছে, ট্রাস্ট রয়েছে, পসেশন রয়েছে, কিছু কি কনসেপ্ট রয়েছে যার মধ্যে এস্টোপেল, চ্যাটেলস, ফিকচার্স এবং লিমিটেশনটা ইম্পর্টেন্ট কিছু কেস ল রয়েছে, যেমন হচ্ছে ব্ল্যাক ভার্সেস ল সোসাইটি, ন্যাশনাল প্রভিন্সিয়াল ব্যাংক ভার্সেস এনসওয়ার্থ, এগুলো একবার করে দেখে নিও। আর এরপরে আমরা কথা বলবো ব্যাঙ্কিং ল নিয়ে। তো ব্যাঙ্কিং লয়ের মধ্যে রয়েছে ব্যাঙ্কিং রেগুলেশন, টাইপস অফ ব্যাঙ্কস, কমার্শিয়াল ব্যাঙ্ক, কোঅপারেটিভ ব্যাঙ্কস, রিজিওনাল রুরাল ব্যাঙ্কস, পেমেন্ট ব্যাঙ্কস, এরকম। তো এরপরে আছে ব্যাংকার কাস্টমার রিলেশনশিপ, যার মধ্যে কিছু বলা আছে সেগুলো একবার দেখে নিও, যেমন হচ্ছে কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ, ফিডুসিয়ারি ডিউটি এবং কনফিডেন্সিয়ালিটি। ডিপোজিটের মধ্যে দেখবে ফিক্সড ডিপোজিট, সেভিংস ডিপোজিট, কারেন্ট ডিপোজিট এবং নমিনাল ইন্টারেস্ট, এগুলোর কিছু কনসেপ্ট নিয়ে কথা বলা আছে, এগুলো একবার করে চেক করে নিও। লোনস অ্যান্ড অ্যাডভান্সেসের মধ্যে রয়েছে সিকিউরড লোনস, আনসিকিউরড লোনস ইত্যাদি। নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে কিছু রয়েছে যেমন চেক, বিলস অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোটস, ডিসঅনার এবং পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমের মধ্যে রয়েছে আরটিজিএস, এনইএফটি, আইএমপিএস এবং কার্ড ট্রানসাকশন, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। এরপরে কিছু সিকিউরিটি এবং রিস্ক ম্যানেজমেন্ট, যেমন সাইবার সিকিউরিটি, অ্যান্টি মানি লন্ডারিং, নো ইয়োর কাস্টমার, কেওয়াইসি, রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো একবার করে দেখে নিও। রিকভারি অফ ডেটস, যার মধ্যে রয়েছে সারফাইসি, ডেট রিকভারি, লোন রিকভারি। ইম্পর্টেন্ট কিছু কেস ল রয়েছে, সেগুলো একবার করে দেখে নেবে। এই কনসেপ্টগুলো একবার করে দেখে নেবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিজনেস ডেজ, ব্যাঙ্কিং আওয়ার্স, এগুলো একবার করে দেখে নিও। এবার আমরা কথা বলবো কোম্পানি ল নিয়ে। তো ইনকর্পোরেশনের মধ্যে রয়েছে কোম্পানি, ইনকর্পোরেশন, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, সার্টিফিকেট অফ কর্পোরেশন। তারপরে আছে টাইপস অফ কোম্পানিজ, যার মধ্যে রয়েছে প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি, ওয়ান পার্সন কোম্পানি, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ, হোল্ডিং সাবসিডিয়ারি কোম্পানি, শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটালের মধ্যে রয়েছে অথরাইজড ক্যাপিটাল, ইস্যুড, পেড আপ ক্যাপিটাল, শেয়ার টাইপ, শেয়ার ট্রান্সফার। ম্যানেজমেন্ট আছে, মিটিংস আছে, এগুলো একবার করে চেক করে নেবে। কোম্পানির জন্য খুব ইম্পর্টেন্ট কোরাম, প্রক্সি, ডিভিডেন্ড, ইন্টারিম ডিভিডেন্ড, ফাইনাল ডিভিডেন্ড, ডিস্ট্রিবিউশন, উইন্ডিং আপটাও একবার করে দেখে নেবে। অডিটিং। ইম্পর্টেন্ট সেকশনের মধ্যে রয়েছে সেকশন 220, সেকশন 4, সেকশন 5 এবং সেকশন 149, সেকশন 203। কি কনসেপ্টের মধ্যে রয়েছে সেপারেট লিগাল এন্টিটি, লিমিটেড লাইবিলিটি, পারপিচুয়াল সাকসেশন, আলট্রাভায়ার্স, লিফটিং দ্য কর্পোরেট ভেল এবং কিছু ইম্পর্টেন্ট কেসেস রয়েছে, সেগুলো একবার দেখে নেবে। এবার আমরা আইটি ল কিংবা ইনফরমেশন টেকনোলজি ল নিয়ে কথা বলবো। তো সাইবার ল ওভারভিউর মধ্যে রয়েছে সাইবার ল, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, ডিজিটাল সিগনেচার, ই কন্ট্রাক্ট, ক্লিক র্যাপ এগ্রিমেন্ট, শ্রিঙ্ক র্যাপ এগ্রিমেন্ট, ব্রাউজ র্যাপ এগ্রিমেন্ট, এগুলো আছে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি, কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক, ডোমেন নেম ডিসপিউটস। ডেটা প্রোটেকশনের মধ্যে রয়েছে পার্সোনাল ডাটা, ডেটা প্রোটেকশন প্রিন্সিপালস, কনসেন্ট, ডেটা ব্রিচ। সাইবার ক্রাইমসের মধ্যে রয়েছে হ্যাকিং, ফিশিং, আইডেন্টিটি থেফট, অনলাইন হ্যারাসমেন্ট, সাইবার টেরোরিজম। ডিজিটাল এভিডেন্সের মধ্যে রয়েছে ডিজিটাল এভিডেন্স, অথেন্টিকেশন, প্রিজার্ভেশন, অ্যাডমিসিবিলিটি ইত্যাদি আছে। ই কমার্সটা একবার দেখে নিও। সোশ্যাল মিডিয়া ল, ক্লাউড কম্পিউটিং, ইনফরমেশন। ইম্পর্টেন্ট কিছু সেকশন রয়েছে, যার মধ্যে আছে সেকশন 21B, সেকশন 4, সেকশন 5, সেকশন 43, সেকশন 66 এবং কিছু কি কনসেপ্ট, যেমন হচ্ছে সাইবার জুরিডিকশন, ডিজিটাল ডিভাইড, অনলাইন ফ্রিডম অফ স্পিচ। ইম্পর্টেন্ট কিছু কেস ল রয়েছে, সেগুলো একবার দেখে নেবে। এবার আমরা কথা বলবো এনভায়রনমেন্টাল ল নিয়ে। তো ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল এর মধ্যে আছে স্টকহোম ডিক্লারেশন, রিও ডিক্লারেশন, কিয়োটো প্রোটোকল, প্যারিস এগ্রিমেন্ট, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল প্রিন্সিপালস ইত্যাদি। এনভায়রনমেন্টাল প্রোটেকশন ল এর মধ্যে রয়েছে ন্যাশনাল এনভায়রনমেন্টাল পলিসি অ্যাক্ট, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, এয়ার কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অ্যাক্ট,
ওয়াটার ফরেস্টের কিছু অ্যাক্টও রয়েছে, পলিউশন কন্ট্রোলগুলো দেখে নেবে, যার মধ্যে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, নয়েজ পলিউশন এবং হ্যাজার্ডাস ওয়েস্ট ম্যানেজমেন্ট এগুলো রয়েছে। কনজারভেশন অ্যান্ড বায়োডাইভার্সিটির মধ্যে রয়েছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন, ফরেস্ট রাইটস, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট ইত্যাদি। ক্লাইমেট চেঞ্জের মধ্যে রয়েছে কিছু, সেগুলো আবার দেখে নিও। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের মধ্যে অ্যাসেসমেন্ট রয়েছে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা একবার দেখে নিও, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এনভায়রনমেন্টাল জাস্টিসটা দেখে নিও, ইম্পর্টেন্ট কেস লগুলো দেখে নিও। এগুলো হয়ে গেলে আমরা পরবর্তীতে কথা বলব লেবার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ল, লেবার রেগুলেশন, এনভায়রনমেন্টাল কন্ট্রাক্ট, ওয়েজেস অ্যান্ড কম্পেনসেশন, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, সোশ্যাল সিকিউরিটি, লেবার কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনালস, ইম্পর্টেন্ট কেসেস, এগুলো একবার করে দেখে নেবে। লেবার লটা খুব একটা ইম্পর্টেন্ট নয় বলে আমি এখন পেরিয়ে যাচ্ছি। তো কনস্টিটিউশনাল ল খুব ইম্পর্টেন্ট, সমস্ত জিনিসের জন্য ইম্পর্টেন্ট, সেটা এমসিকিউ হোক বা বড় কোশ্চেন। তো প্রিএমবেলটা দেখে নিও, সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক, একদম এরমভাবে লিখে আসবে। জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি দেখে নিও। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস দেখে নিও, আর্টিকেল 14, 15, 19, 21, 25, ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যার মধ্যে আছে আর্টিকেল 36, 38, 39, 41, 47। ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে 51A, 51A ব্র্যাকেটে এ, 51A ব্র্যাকেটে বি। পার্লামেন্টারি সিস্টেম, আর্টিকেল 79, আর্টিকেল 80, আর্টিকেল 81। এক্সিকিউটিভের মধ্যে রয়েছে আর্টিকেল 52, আর্টিকেল 53, আর্টিকেল 74। জুডিশিয়ারির মধ্যে রয়েছে 124, 125, 126। সেন্টার স্টেট রিলেশনসের মধ্যে রয়েছে 245, 246, 254। এমার্জেন্সি প্রভিশনের মধ্যে 352, 356, 360। অ্যামেন্ডমেন্ট রয়েছে 368 এবং কিছু ইম্পর্টেন্ট কেসেস, যার মধ্যে গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। এই 5টা কেস লতে কী হয়েছিল একবার শুধু দেখে নেবে, তাহলেই হবে। বেসিক কনসেপ্টের মধ্যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, সেপারেশন পাওয়ার্স, জুডিশিয়াল রিভিউ, ফেডারেলিজম, সেকুলারিজম, এগুলো একবার দেখে নিও। এরপরে আমরা কথা বলবো ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে। তো ইন্ট্রোডাকশান ফার্স্টেই বলতে হবে যে আইপিসি 1860, এটা চেঞ্জ হয়ে এটা হয়েছে বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতা 2023, যেটা 1 এপ্রিল 2023 থেকে এফেক্টিভ হয়েছে। আর জেনারেল প্রিন্সিপালসের মধ্যে রয়েছে সেকশন 2, সেকশন 3, সেকশন 4। এই সেকশনগুলো একবার করে দেখে নেবে। সেকশন 120 সিটিজেন, সেকশন 121 ওয়েজিং ওয়ার এগেনস্ট ইন্ডিয়া, সেকশন 122 কনস্পিরেসি এগেনস্ট ইন্ডিয়া, অফেন্সেস এগেনস্ট পাবলিক অর্ডার, এর মধ্যে 140, 141, 142। অফেন্সেস এগেনস্ট পার্সনের মধ্যে 160, 161, 162। অফেন্সেস এগেনস্ট প্রপার্টি এর মধ্যে রয়েছে রবারি, এক্সটর্শন মানে 350, 351, 352। এগেনস্ট ওমেনের মধ্যে রয়েছে 370, 71, 72। রেপ, সেক্সুয়াল অ্যাসল্ট এবং অ্যাসিড অ্যাটাক। অফেন্সেস রিলেটেড টু ম্যারেজ, এটার মধ্যে বাইগেমি, অ্যাডাল্টারি এবং ক্রুয়েলটি বাই হাজব্যান্ড রয়েছে। এছাড়া সাইবার অফেন্সেসের মধ্যে রয়েছে 550, 551, 552। ইকোনমিক অফেন্সেসের মধ্যে 640, 41, 42। ইম্পর্টেন্ট কেস লগুলো একবার দেখে নিও, কী কনসেপ্টগুলো একবার দেখে নিও এবং 2023-এর আপডেটগুলো একবার দেখে নিও। ভারতীয় সাকসিয়া অধিনিয়ম 2023। ইন্ট্রোডাকশানে প্রথমেই বলতে হবে যে ইন্ডিয়ান এভিডেন্স একটা চেঞ্জ হয়ে ভারতীয় সাকসিয়া অধিনিয়ম হয়েছে এবং এফেক্টিভ ডেট 1 এপ্রিল 2023। জেনারেল প্রিন্সিপালসের মধ্যে সেকশন 2, 3, 4। টাইপস অফ এভিডেন্সের মধ্যে 10, 11, 12। উইটনেসেসের মধ্যে 20, 21, 22। ডকুমেন্টারি এভিডেন্সের মধ্যে 30, 31, 32 এবং ইলেকট্রনিক এভিডেন্সের মধ্যে 40, 41, 42। সেকশন 50, 51, 52, 60, 61, 62। ইম্পর্টেন্ট কেসেসগুলো একবার দেখে নিও এবং এই কনসেপ্টগুলো দেখে নিও। রিলিভেন্স অ্যান্ড অ্যাডমিসিবিলিটি, বার্ডেন অফ প্রুফ, স্ট্যান্ডার্ড অফ প্রুফ, হার্সেলুর 2023-এর আপডেটগুলো একবার দেখে নিও। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যেটার অ্যাকচুয়ালি নাম হয়েছে ক্রিমিনাল প্রসিডিওর কোড থেকে। আগে এটা ক্রিমিনাল প্রসিডিওর কোড ছিল, এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 হয়েছে। এবং রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম অফ স্পিচ, সেকশন 5, 6, 7টা একবার দেখে নিও। চ্যাপ্টার 3 অফেন্সেস এগেনস্ট সিটিজেন্স, সেকশন 20, 21, 22, 30, 31, 32, 40, 41, 42, 50, 51, 52, 60, 61, 62।
পানিশমেন্টগুলো একবার দেখে নিও, ইমপ্রিজনমেন্ট, ফাইন, কম্পেনসেশন। ইম্পর্টেন্ট কিছু সেকশন রয়েছে যেগুলো একবার দেখে নিও, প্রোটেকশন অফ ভিকটিমস, প্রোটেকশন অফ উইটনেস, পাওয়ার টু ইনভেস্টিগেট, এবং কিছু কি কনসেপ্ট রয়েছে যেমন মধ্যে সিটিজেন সেন্ট্রিক অ্যাপ্রোচ, প্রোটেকশন অফ ভালনারেবল গ্রুপস, ডিটারেন্স, রিহ্যাবিলিটেশন, রিস্টোরেশন জাস্টিস, ইনসারশন অফ নিউ চ্যাপ্টার্সের মধ্যে এগুলো একবার চেক করে নিও সেকশনগুলো। এই পিডিএফটা ডাউনলোড করে নিও, পিডিএফটা ডাউনলোড করে ভালো করে পড়বে, তাহলে আশা করছি তোমরা এক্সামে কমন পাবে এবং তোমাদের এক্সাম ভালো হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।